শুধু মানুষকেই বিবেক জ্ঞান দান করছি, মানুষই শুধু বিবেচনা করতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, অন্য কোন জীবজন্তু তা পারে না। আর এই বিবেক বা জ্ঞান দেওয়ার জন্যই আমাদেরকে সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করছেন, তাই কিনা? তাই আল্লাহর যেহেতু হুকুম রয়েছে যে পৃথিবীতে আপনারা যে কোনো কাজ করেন আমার বিবেককে জিজ্ঞাসা করে কাজ করবেন, এবং আমার বিবেক কখনো কাউকে ভালোটাকে মন্দ বলবে না, আর মন্দটাকে ভালো বলবে না। আমার বিবেক, আমি আল্লাহ দেওয়া বিবেক সবসময় তোমাকে সত্য কথাই বলবে, আর সেটা আমরা প্রত্যক্ষভাবে প্রমাণ পাই। আমরা সমাজে অনেক মানুষ খারাপ কাজ করি, অনেকেই চুরি করি, কিন্তু চোরও জানতেছে যে চুরি করা মহাপাপ, জানে কিনা? এটাই বিবেকে বলতেছে। আমরা অনেকেই জিনা করি, অনেকেই মার্ডার করি, অনেকেই মানুষের ক্ষতি করি, কিন্তু করতেছে আমার বিবেক কিন্তু বলতেছে ক্ষতি করা মহাপাপ, বলে না? তারপরেও আমরা লোভের তাড়নায়, আমরা রিপুর তাড়নায় অন্যায় করে ফেলি, কিন্তু আল্লাহর নিষেধ রয়েছে। ভাইরা আমার, আমি যে দুটি কথা বলবো, আমার অনুরোধ থাকবো আপনারা মানুষ হিসেবে আমার কথাগুলো বিবেচনা করবেন, এবং আরো অন্যান্য প্রার্থীরা আসবেন আপনাদের নিকট, তাদের কথাও বিবেচনা করবেন। করি আল্লাহ মহামূল্যবান বিবেক ঠিক করো গো। তোর ভালো হবে না, মাছও হবে না, এরা হবে না, হবে নাকি? হবে না। তো ভাইরা আমার, আমি যা মনে করি আগের যুগ এখন নাই, যুগের পরিবর্তন। আগের গ্রামের মুরব্বী যা বলছে সেটাই সব গ্রামের মানুষ মানিয়ে নিছেন। আজকের দিনত ওই প্রথা নাই, কারণ আজকে আমি সালাম শাহ, আমি শিক্ষিত, আমি যত জায়গা দেখি নাই, আমার এই গরিব ভাইরা তার চেয়ে বেশি জায়গা দেখছেন আপনারা। মিথ্যে বলছে নাকি? হ্যাঁ, আমি এখনো কেরালা যাইনি, কিন্তু অনেক গরিবই আছে কেরালার কাজ করতেছে, করে না? তাই আজকের যুগে সবাই আমরা বুঝি, সবাই জানি, এখন কারো কথায় কেউ চলতে লাগে না। আগে আমাদের বুঝ সীমাবদ্ধ আছে জন্য মুরব্বীর কথা শুনছি, এখন আমরা মুরব্বীর চেয়ে বেশি বুঝি, কারণ মুরব্বী বেড়াবে যেন আমরা দেশ ঘুরি। যারা দেশ ঘরে তাদের বিবেক হয়, জ্ঞান হয়। যদি আপনার জ্ঞান